আজ 20 ডিসেম্বর 2025, আমাদের শান্তিনিকেতন সফরের চতুর্থ দিন। আমরা সকালবেলা জল খাবারের পর শান্তবিতান থেকে 3টি টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে এলাম বোলপুর স্টেশন চত্বরে গীতাঞ্জলি রেল মিউজিয়াম দেখতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় রেল তাকে শ্রদ্ধা জানানোর জন্য বোলপুর স্টেশনের উল্টো দিকে 2012 সালে এই মিউজিয়ামটি জনসাধারণের জন্য খুলে দেয়। শান্তিনিকেতন আশ্রমের উত্তরায়ণ এলাকার উদয়ন ভবনের আদলে তৈরি এই ভবনটির কবির নোবেলজয়ী কাব্যগ্রন্থ গীতাঞ্জলির নামে নামকরণ করা হয়েছে। মিউজিয়ামের একতলায় সেই রেলের সেলুন কারটি রাখা আছে, যেটিতে চেপে অসুস্থ কবিগুরু 1941 সালের 25শে জুলাই তার প্রিয় শান্তিনিকেতন চিরতরে ছেড়ে তার শেষ ট্রেন যাত্রা বোলপুর থেকে হাওড়া অবধি করেছিলেন। খুবই সুন্দরভাবে সংরক্ষণ করা আছে সেই সেলুন কারটি দেশ বিদেশের দর্শনার্থীদের জন্য। সেলুন কারটির পাশে কবিগুরুর 35টি দুর্লভ ছবির সাথে তার গদ্য ও কবিতার 48টি বাঁধাই করা বই রাখা আছে। যে জমির ওপর বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল সেই 1863 সালের ভুবনডাঙ্গার ট্রাস্ট ডিডের 3টি প্রতিলিপিও প্রদর্শিত আছে এইখানে। ভবনের দোতলায় শান্তিনিকেতনে কবিগুরুর প্রধান সঙ্গীদের ও তার বিভিন্ন দেশ ভ্রমণের 153টি অমূল্য ছবি রয়েছে। মিউজিয়ামের ভিতরে ছবি তোলা নিষেধ। আমরা খুব ভালোভাবে সব দেখে চলে এলাম সুরুর রাজবাড়ি। সুরুর রাজবাড়ি বা জমিদার বাড়িটি বোলপুরের কাছেই সুরুল গ্রামের জমিদার সরকার পরিবারের, যাদের আদি পদবি ছিল ঘোষ। 1750 সালে শ্রীনিবাস সরকার এই ভবনটি নির্মাণ করান। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসা করে অনেক সম্পদ ও খ্যাতি অর্জন করেছিলেন। একটা ফ্রি দিয়েছে আমাদেরকে, ওই ভিআইপি গেটের দিয়েছে, 10টার নিয়েছে পয়সা। ওটা দাম দর করলে আরো কম হতো। সময় ছিল সিসি ওই সময় ছিল না বলে হলো না। মোবাইলে হবে। ভিডিও রেকর্ডিং হবে না। এই সবাই একদিকে ঘোরো, সবাই এক জায়গায় হও। আসুন আসুন আসুন, আরে ওইভাবে আলাদা করে আমার পাশেই আসুন। দেখ আমাদের দুজনের উঠছে কিনা। হ্যাঁ, আবার মাঝখানে এসে আর ওখানে আছে তো বদনাম শুধু স্বপন আর লীনা না, আর তুমি ছাড়ছো। হ্যাঁ, আমি তো বলছি যে লীনা স্বপ্নে কেন না না, অন্য সময় ছেড়ে থাকে। হ্যাঁ, ও হ্যাঁ, যে যা হয় লাভ। ওটা ঠাকুর ঘর বলছি তোমায়, এসো। দেখি বাবা, একটু চলে যাই। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে বেরো। হ্যাঁ
শান্তিনিকেতন ও বিশ্বভারতী প্রতিষ্ঠায় এই জমিদার পরিবারের অনেক অবদানের কথা জানা যায়। এছাড়াও বোলপুর হাই স্কুল ও বাঁধঘোড়া হাই স্কুল প্রতিষ্ঠাতেও এই পরিবারের যথেষ্ট যোগদান ছিল। শ্রীরামপুরে গোস্বামীদের রাজবাড়িটা এরকম মনে আছে, জোড়াসাঁকোরও এরকম। এরকম সব রাজ সমীর দাঁড়াও সোজা। শিশির, তোকে বাদ দিয়ে ছবি তুললাম। এই যে হোক বলছে দৌড়ে আসছে, হোক বলে দৌড়ে আসছে। আচ্ছা ইয়ে কোথায়, অশোক দা কই? আচ্ছা আমি আর স্বপন দাঁড়াচ্ছি, তোলো। না না আমি আর স্বপন, স্বপন পেছনে দাঁড়া। আসুন আসুন আসুন, আরে কতই তো ওঠাতে এসছি আমরা। তাহলে এই পিলার খুব পরিচিত মন্দিরটাই দেখার জিনিস। মূল ভবনের পাশেই আছে কয়েকটি সুন্দর মন্দির। মন্দিরগুলোর গায়ে টেরাকোটার কাজ দেখার মতো। পাশেই রয়েছে দুর্গাবাড়ি। এখানে 250 বছরেরও বেশি সময় ধরে খুব নিষ্ঠার সঙ্গে দুর্গাপূজা হয়ে আসছে, যার সাক্ষী হতে বহু মানুষের সমাগম হয় এখানে। এরপর আমরা চলেছি সোনাঝুরি হাটে। ওখানে সারাটা দিন কাটাবো আমরা। তোমাদের মতো পারিনি, ফটো তুলে দাও। খোয়াই নদীর ধারে সোনাঝুরির গাছের জঙ্গলে সোনাঝুরি হাট বা খোয়াই মেলা, যা শনিবারে অনুষ্ঠিত হয় বলে শনিবারের হাট নামেও পরিচিত। এই হাট 20 বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে, যা এখানকার বাঙালি জনগণের সংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে।
যারা শান্তিনিকেতনে বেড়াতে আসেন প্রত্যেকেই একবার চেষ্টা করেন এই মেলায় আসার। এই সামনের দিক দিয়েও যাওয়া যায়, সামনের দিক দিয়ে ওই লাইনে যাওয়া। সামনের হ্যান্ডে কালো কালো লম্বা টেক এমন ঢুকে গেছে না, আর কিছু পাচ্ছি না। এটা অন্যগুলো সার রক্ত বেরিয়ে। হ্যাঁ, খোয়াই মেলার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় মানুষ এবং সাঁওতাল উপজাতিদের শিল্প, গান ও নাচকে তুলে ধরা। এই হাটে হস্তশিল্প, পোশাক, ঘর সাজাবার উপকরণ, হাতে তৈরি গয়না ইত্যাদি খুব কম দামে পাওয়া যায়। কোনো স্থায়ী দোকান নেই। বিক্রেতারা লাল মাটির ওপর চাদর পেতে তাদের সামগ্রী বিক্রি করেন। ছোলে টাইপের কিছু কিনতে হবে, ওই কুকটা প্যাড়াটা নিয়ে যাওয়া। নে না, শক্ত থেকে তোলে। লিনাকে বল, তুই পারবি না, লিনাকে বল। একই জায়গায় আমরা ঘুরছি। সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলি। এটা ঘুরিয়ে আসে। প্রচুর নেবে তখন দেখে
যদিও হাটটি শুধু শনিবারেই খোলা থাকার কথা, তবে বুধবার বাদে সপ্তাহের অন্য দিনগুলোতেও কিছু বিক্রেতাকে এখানে দেখতে পাওয়া যায়। এখানকার জিনিসপত্রের দাম একটু কম হওয়ায় দর কষাকষি করার খুব একটা দরকার হয় না। লুঙ্গি গামছা বলুন। টাইম নেই আর টাইম নাই। দাম বাড়া দেয়।
জল দেবো আমি, হাত দেবো, আমার কাছে জল আছে। সাহায্য করবেন অনেক কিছু কিনা বাকি তোমার আউল আছে এই নিয়ে বলছি কত কি নেবো এইটুকু আসার জন্য এত কিছু নিচ্ছে তো তারপর আমি দুটো একটা শাড়ি কিনেছি চুপ করে দেখো, একটু একটু দেখা আমাদের একটু দেখা, একটু দেখা, একটু ওই আছে পুরো নেই 90 টাকা চোখে চেয়েও দেখে না মনো জামাই দরদ দিয়ে ভালোবাসে না মনো জামাই দরদ দিয়ে ভালোবাসে না হরিবল 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 জয় নিতাই গৌর হরিবল কয়লার মতো কালো হলা সবার দেখে ঘষে মলা
আমায় দরদে ভালোবাসে না, মরদ আমায় দরদে ভালোবাসে না। ও পঞ্চায়েতের বিধান বাবু একটা বিচার করে দে না, মরদ আমায় দরদে ভালোবাসে না, মরদ আমায় দরদে ভালোবাসে না। হিল তোলা জুতো নেব, হেঁটো ভরা ম্যাক্সি পরবো, হিল তোলা জুতো নেব, হেঁটোর ওপর ম্যাক্সি পরবো, আবার ইংরাজিতে কথা বলবো, আবার ইংরাজিতে কথা বলবো, মাঠে নামো না, মরদ আমায় দরদে ভালোবাসে না, মরদ আমায় দরদে ভালোবাসে না। ও পঞ্চায়েতের বিধান বাবু একটা বিচার করে দে না, মরদ আমায় দরদে ভালোবাসে না, মরদ আমায় দরদে ভালোবাসে না, মরদ আমায় দরদে নিকটবর্তী আদিবাসী গ্রাম থেকে আসা সাঁওতাল পরিবারের মহিলা ও পুরুষরা সারা দিন গান গেয়ে নাচ করেন এখানে। যারা কেনাকাটা করতে আসেন তাদের পরিবারের লোকেরাও ওদের সঙ্গে নাচ করে আনন্দ পান। আমাদের দলের বেশিরভাগ সদস্যরা ওদের সঙ্গে যোগদান করে খুব আনন্দ করেছিল। না হচ্ছে না, না এবার হচ্ছিল তখন ঠিকই আছে। সাউন্ডটা আসছে? সাউন্ড আসবে, এইটা বুঝতে পারবি 3, 4, 5, 6। এই তো যাও দেখে যাও, যাও যাও। ঠিক আছে, ভালো। গুড গুড গুড। আবার আবার এই আরেকজন জয়েন করেছে, আবারও খুব ভালো। দিচ্ছি, আমরা দেবো, চল বলো আরেকবার। হ্যাঁ Hey!
সবাই ভালো থাকবেন, আবার আসবেন এরকম দোলের সময় আসবেন, আর মেলা দেখবেন না, মেলা তো একটু কাজ করতে মেলা। জানি না, না না সীমা বৌদি, না এটা শেষে গ্রুপ ফটোতে দাঁড়াতে হবে। এবার গ্রুপে যাও আগে, এই সবাই গ্রুপে যেতে হয়। খুচরো টাকা দিয়ে যাও, এই টুম্পি গ্রুপে যাও, গ্রুপে ছবি তুলতে হয়। এখানে এসো সবাই একসাথে যাও, এই তুমিও যাও, গ্রুপে দাঁড়াতে হয়। এগুলো দাও আমাকে, ছবি তুলবো, ছবি তুলতে হয়। এই ছবি একটা আমাকে দাও। যাও, এই যে আপনারা সাইডে যান ওদের সঙ্গে। হ্যাঁ আমার হয়ে গেছে।